যদি পশ্চিমবঙ্গবাসীর ঘোরা শুরু হয় দীপুদা থেকে, তবে বোধহয় এর ঠিক পরের স্থানেই রাখা যেতে পারে শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানের সাথে জড়িয়ে আছে বাঙালির আলাদা ইমোশনস। দুদিনের ছুটি পেলেই অনেকে ছুটে যায় শান্তির খোঁজে শান্তিনিকেতন। সোনাঝুরির হাটে ঘুরে সময় কাটিয়ে মনের মতো কেনাকাটি করে ও রাবড়ি দই দিয়ে উদুরপূর্তি করে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। সময় পেলে একটু আশেপাশে ঘুরে দেখা, বিশ্বভারতী প্রাঙ্গণে সময় কাটানো, এই সব নিয়েই শান্তিনিকেতন সবসময় বাঙালির মনে খুব কাছের একটি জায়গা। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 7ই ডিসেম্বর 2024 আর আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূম শান্তিনিকেতনে। হ্যাঁ, শান্তিনিকেতন থেকে আজকের ব্লগ শুরু করছি। তো শান্তিনিকেতনে কিভাবে এলাম? কাল 6ই ডিসেম্বর সন্ধ্যা ওই ধরুন 5:30-6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। রাত 10টার সময় এসে বীরভূমে পৌঁছেছি, মানে শান্তিনিকেতনে এসে পৌঁছেছি। এখানে রুম টুম তো বুক করা ছিল না, নিজের গাড়িতে এসেছি। এসে অত রাত্রে একটা হোটেল দেখে বুক করে আগে রাত্রেবেলা চেক ইন করে নিয়েছি। করে তখন আমাদের বললো এইখানে কিন্তু 2 দিন পাওয়া যাবে না, রুম একদিনই পাওয়া যাবে। তো সেই হিসাবেই একদিনেরই রুম নিয়েছি। রুম নিয়ে রাত্রেবেলা শুধু স্টে করেছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়েছি। আর এই হোটেলটা কিন্তু একদম রোডের পাশে, তাই প্রচুর নয়েজ, দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে। একদম যে বিশ্বভারতীর সামনে দিয়ে যে রোডটা যায় সেই রোডের ওপরে হচ্ছে গিয়ে এই হোটেলটায় আমি আগে যখন 2022-এ একা এসেছিলাম, একা সোলো ট্রাভেল করেছিলাম শান্তিনিকেতনে, তখন ছিলাম। তাই জন্যই আগে এখানে এসে একটা রুম নিয়ে থেকে গেলাম। আজকের ফ্যামিলি নিয়ে এসেছি, সবাইকে নিয়ে ঘুরে দেখাবো শান্তিনিকেতন, আপনাদেরও দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে আজকের শান্তিনিকেতন ঘুরে দেখানো যাক আপনাদের। আর শান্তিনিকেতনে কী কী ঘোরার জায়গা আছে, কীভাবে ঘুরবেন, সবই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। প্রথম রাত্রে আমরা এসে উঠেছিলাম ভিআইপি গেস্ট হাউসে। একদম যে বিশ্বভারতীর যে রোডটা রয়েছে, বিশ্বভারতীর সামনে দিয়ে যে রোডটা রয়েছে, সেই রোডের একদম পাশেই হচ্ছে গিয়ে এই ভিআইপি গেস্ট হাউস। তো ভিআইপি গেস্ট হাউসে আমাদের যে রুমটা ছিল, সেই রুমটা কীরকম সেটা আপনাদের একবার একটু দেখিয়ে নিই। এই রুমের কস্ট পড়েছে আমাদের 1200 টাকা পার নাইট। মানে দুটো রুম আমরা নিয়েছিলাম, একই রুম, দুটো রুম নিয়েছিলাম। দুটো রুমে ফার্স্ট নাইট থাকলাম, তারপর দেখা যাক সেকেন্ড নাইট কী করা যায়। রুম গত রাতে আমরা ইউজ করেছি, আজকে সকালে ভিডিও করছি তাই একটু অগোছালো। এই হচ্ছে গিয়ে রুম, এটা হচ্ছে গিয়ে বেড, একটা বড় বেড। আমাদের 3 জনের শুয়ে পড়েছিলাম কালকে রাত্রেবেলা, কোনো সমস্যা হয়নি। এই একটা বিরাট বড় বেড। আর তারপরেই রয়েছে এদিকে একটা ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে একটা বিরাট বড় মিরার। এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে, এই একটা চেয়ার রাখা আছে, আর এখানে আমার ল্যাপটপ চার্জ হচ্ছে। এখানে একটা চেয়ার রাখা রয়েছে, এখানে টিভি রয়েছে। রুমটা বেশ কিন্তু ঠিকঠাক রুম, এটায় এসিও রয়েছে। এদিকে হচ্ছে গিয়ে বাথরুম, এই হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে হচ্ছে গিয়ে বেসিন, গরম জল আছে, গিজার আসছে। মোটামুটি স্পেসিয়াস বাথরুমটা। আর এদিক দিয়ে যদি সোজা চলে যাই, এটা হচ্ছে গিয়ে ব্যালকনি। তো ব্যালকনিতে ঝিলাম দাঁড়িয়ে আছে রেডি হয়ে। তো এটা হচ্ছে ব্যালকনি, এখান থেকে একদম এই রোডটা দেখতে পারবেন। এটা একদম কিন্তু বিশ্বভারতীর সামনের রোড, সবসময় গাড়ি চলছে, টোটো চলছে, বিজিয়েস্ট রুট, একদম রোডের ওপরেই এই সুন্দর কিন্তু হোটেলটি। হোটেল থেকে বেরিয়ে আমরা সবার আগে চলে এসেছি এখন কঙ্কালীতলায় পুজো দেবো। পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি, 20 টাকা করে নিল পার্কিংয়ের জন্য। তো পার্কিংয়ে গাড়ি রেখে এখন চলেছি কঙ্কালী মাকে দর্শন করে আজকের এই ট্যুর শুরু করতে, শান্তিনিকেতন বোলপুরের ট্যুর। তো চলুন কঙ্কালীতলা দিয়ে মায়ের দর্শন দিয়ে শুরু করা যাক। কঙ্কালী মায়ের পুজো দেবো এখন। ভোগের ডালা কিনে নিয়েছি, মিষ্টি কেনা হয়েছে। প্রথমে পুজো, তারপর পুজো দিয়ে বেরিয়ে অন্য যা যা জায়গায় ঘোরার আছে সেগুলোতে যাব আমরা।
মন্দিরে পুজো আমাদের দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে বেরোলাম। খুব ভালো দর্শন হয়েছে। জিরাম বলু কেমন দর্শন করেছি? খুব ভালো দর্শন হয়েছে, আমি তো বেরোতেই চাইছিলাম না, পেছনের লোকেরা ধাক্কা ধাক্কা মেরে বার করেছে। খুব ভালো দর্শন হয়েছে। এখন এই মন্দির চত্বরটা একটু ঘুরবো, ঘুরে তারপরে আবার শান্তিনিকেতনের দিকে এগিয়ে যাবো। শান্তিনিকেতনের এবার আশেপাশটা ঘুরে দেখাবো। কঙ্কালীতলা মন্দিরে ভান্ডারা লেগেছে, আর সেইখানে আমরাও পাতা নিয়ে বসে পড়েছি ভান্ডারা খেতে। আর এখানে ভান্ডারার রয়েছে হচ্ছে গিয়ে আলু বিরিয়ানি আর পনিরের রেজালা। তো আলু বিরিয়ানি আর পনিরের রেজালা দিয়ে ভান্ডারা সেরে তারপরে আমরা আবার ঘুরতে বেরোবো। ঠিক আমার পিছনে হচ্ছে গিয়ে মা কঙ্কালীর ভোগ রান্না। এটা হচ্ছে গিয়ে ভোগ ঘর, এখান থেকে ভোগ রান্না হয়, সেটাই চড়ানো হয় মাকে। আর এখানে কিন্তু ভোগ বিতরণের ব্যবস্থা আছে, প্রচুর যেমন ভান্ডারা লাগে, এছাড়াও কিন্তু এখানে ভোগ ঘর রয়েছে। এখানে কিন্তু ভোগ দেওয়া হয় সামান্য কিছু অর্থের বিনিময়ে কুপন কেটে, তো সেখানেও কিন্তু আপনারা ভোগ নিতে পারেন। কঙ্কালীতলা মন্দিরের পিছনে একটি গেট আছে, গেট দিয়ে যাওয়া যায় হচ্ছে কোপাই নদীতে। আমরা এখন চলেছি হচ্ছে গিয়ে কোপাই নদীর ঘাট দেখতে। তো চলুন কোপাই নদীর ঘাট দেখাবো আপনাদেরও, যে এখান থেকে কি সুন্দর কোপাই নদীটা দেখা যায়। এখন কোপাই নদীর পাশেও কিন্তু সন্ধ্যা আরতির ব্যবস্থা করা রয়েছে। এই হচ্ছে সন্ধ্যা আরতির মঞ্চ, এখান থেকেই কোপাই নদীতে সন্ধ্যা আরতি হয়। একদম কঙ্কালী মন্দিরের ঠিক লাগোয়া এই সন্ধ্যা আরতির ঘাট। এখানে ঘাট রয়েছে, এই ঘাট থেকে এই কোপাই নদীতে নামা যেতে পারে। কঙ্কালীতলা মন্দির থেকে এখন চলে এসেছি আমরা সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটের কাছেই পার্কিং করে দিলাম গাড়ি। 100 টাকা পার্কিং চার্জ। 2 ঘন্টা রাখুন, 5 ঘন্টা রাখুন, সারাদিন রাখুন, এটাই হচ্ছে পার্কিং চার্জ। তো পার্কিং করে এবার আমরা ঘুরবো, দেখবো। তো চলুন হাট ঘুরি না অন্য কোথাও যাই সেটা পরে দেখা যাবে। এই সেই উপাসনা গৃহ। অনেক ছোটোবেলায় যখন এসেছিলাম তখন ভিতরে ঢুকতে যেত, এখন তার ভিতরে ঢুকতে দেয় না, এই বাইরে দিয়ে দেখতে হয়। এখানে হচ্ছে উপাসনা গৃহ। খুব মন খারাপ হয় শান্তিনিকেতনে আসলে, এইসব জায়গাগুলোই স্মৃতি বিজড়িত, এইসব জায়গাগুলোতে আর এখন ঢুকতে পারি না আমরা। এই সেই ছাতির তলা। টিকিট কেটে ঢুকতে হয়, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। সোনাঝুরির হাটে গাড়ি রেখে আমরা তো টোটো নিয়ে বেরিয়েছি ঘুরতে। তো বিশ্বভারতী প্রাঙ্গণেই ঢুকেছি। বিশ্বভারতী প্রাঙ্গণের আগে যেগুলো দেখলাম ছাতিমতলা থেকে শুরু করে উপাসনা গৃহ, সেখানে তো প্রবেশ করা নিষেধ। তো এখন প্রবেশ করতে দেয় হচ্ছে গিয়ে একমাত্র এই মিউজিয়ামে। তো মিউজিয়ামে প্রবেশ করলাম। মিউজিয়ামের এখানে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 100 রুপিস। ইন্ডিয়ানদের জন্য 100 রুপিস হচ্ছে এন্ট্রি ফি। আর বাচ্চা বা স্টুডেন্ট থাকলে তার চার্জ হচ্ছে 10 টাকা। বাট তার কিন্তু মানে স্টুডেন্ট প্রুফ দিতে হবে।
মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না, বাট অসাধারণ এক্সপিরিয়েন্স। অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র এর ভিতরে রাখা রয়েছে, অনেক হিস্ট্রি লেখা রয়েছে, তো একটু টাইম নিয়ে পড়লে দেখলে খুব কিন্তু ভালো লাগে। আমরা অনেকটা টাইম এখানে কাটালাম, কাটিয়ে এবার বেরোচ্ছি। আমরা বিশ্বভারতী দেখে সোজা চলে এলাম হাটে, কারণ কি হাট এরপরে অন্ধকার গেলে দেখতে পারবো না, যদি অন্য যেগুলো আছে সেগুলো কালকে দেখার চেষ্টা করব যদি দেখতে পারি। এত বেলা হয়ে গেছে, এরপরে আর হাট অন্ধকার হয়ে গেলে কিছুই থাকবে না, তাই সোজা চলে এসেছি হাটে। এখন সোনাঝুরি হাট ঘুরবো, দেখাবো আপনাদের আর দেখবো। এর আকর্ষণেই তো আসা শান্তিনিকেতনে, তো আগে সোনাঝুরি হাট দেখানো যাক। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে। তোজো আমাকে চুড়ি বেছে দিচ্ছে নিজের পছন্দ করে, সেটা আমি ট্রাই করছি। আমার মনের মানুষের শোনে। মেলায় কিন্তু প্রচুর কেনাকাটির অপশান, মানে বাড়ির মহিলারা আসলে কিন্তু একদম সময় কেটে যাবে তাদের, এবং তাদের তাল দিয়ে যেতে আপনার সময় কেটে যাবে। প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, এবং বেশ ভালো এখান থেকে কেনাকাটি করাই যেতে পারে। টুকটাক কেনাকাটি তো করাই যেতে পারে, খুব হাইফাই না হলো টুকটাক কেনাকাটি কিন্তু এখান থেকে করাই যেতে পারে। আপনারাও কিন্তু এখানে এসে একটু কেনাকাটি করতে পারেন, বা যারা শপিং প্রিয় লোকজন আছে তাদের জন্য কিন্তু একদম স্বর্গরাজ্য এটা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। অন্ধকার হয়ে গেছে পুরো, অনেক কিছু দেখা বাকি আছে এখনো, থাক সেগুলো কালকের জন্য। আপাতত দই আর রাবড়ি কেনা হয়েছে, দই আর রাবড়ি এখন খেয়ে সোজা হোটেলে। গুড মর্নিং বন্ধুরা, আজকের শান্তিনিকেতন ট্রিপের আমাদের ডে 2, আর আমরা এখন বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের যে টুকটাক জিনিসগুলো বাকি রয়ে গেছে সেটা ঘুরে দেখতে। তো হোটেল চেক আউট করে দিয়েছি। তো সবার আগে আমরা এখন এসেছি হচ্ছে গিয়ে মেলার মাঠে, যে মাঠে আর 15 দিন পরে প্রচুর লোক সমাগম হবে, প্রচুর দোকানপাট বসবে, এবং সেই বিখ্যাত পৌষ মেলা কিন্তু আর জাস্ট মাত্র 15 দিন বাকি। আজকের রোববার, আজকে হচ্ছে গিয়ে 8ই ডিসেম্বর, আর 23শে ডিসেম্বর থেকে হচ্ছে গিয়ে পৌষ মেলা। তো ঠিক 2 সপ্তাহ আগে আমি এখন পৌষ মেলার মাঠে দাঁড়িয়েছি, এবং সেই মাঠে কিন্তু এখনও প্রস্তুতি শুরু হয়নি, পুরো মাঠ ফাঁকা। কিছু লোকাল লোকজন ক্রিকেট খেলছে, বাদ বাকি এখনও কিন্তু প্রস্তুতি শুরু হয়নি। আপনাদের একবার মাঠটা ঘুরে দেখিয়ে দিলাম, তো হয়তো আর কিছুদিনের মধ্যেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। চলুন, মাঠে তো আর কিছু দেখার নেই, শুধু জাস্ট খোলা মাঠ, এর পরের গন্তব্যের দিকে এগোনো যাক। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। তোজোর মুখে কবিতা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা এখন আছি কোপাই নদীর তীরে। এই সেই কোপাই নদী, যাকে নিয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী কবিতা, যা আমরা সবাই পড়েছি। কিন্তু এই ছোট নদীর অবস্থা এখন খুবই খারাপ, খুবই জরাজীর্ণ নদী, একদমই অপরিষ্কার, কোনো সংরক্ষণ নেই, কিছু নেই। তারপরেও বহু মানুষ আসছেন দেখতে, যেরকম আমরাও এসেছি। একটু রোদ আছে এখানে, কিন্তু ঠিক আছে, এমনিতে মনোরম আবহাওয়া, মনোরম, ভালোই লাগছে। পথ চলতে রাস্তার পাড় থেকে নলেন গুড় নিলাম, পাটালি গুড় যেটাকে বলে, এই যে পাটালি গুড় নিলাম, 160 টাকা করে কেজি বললো। তো 2-1 জায়গায় টেস্ট করলাম, করে যেটা একটু মনে হলো বেটার সেটাই নিলাম।
তো রাস্তা এখানে কিন্তু প্রচুর পাটালি আর ঝোলা গুড়, যেটা দুটোরই গুড়ের দোকান আছে। আপনারা কিন্তু দেখে যেটা পছন্দ হবে সেটা নিতে পারেন। ঝোলা গুড় হচ্ছে গিয়ে 150 টাকা কেজি, আর এটা 160 টাকা কেজি। এবারের গন্তব্য আমাদের, মানে এখন আমরা দাঁড়িয়ে আছি খোয়াইয়ের বন। এখানে প্রচুর সিনেমা সিরিয়ালের শুটিং হয়, তো ভালো ছবি তোলা যায়, ভালো সেলফি পয়েন্ট, প্রচুর গাছ রয়েছে একদম জঙ্গলের মতো। আর ভালো লাগছে, রোদটাও অতটা লাগছে না যেহেতু পুরো জঙ্গলে ঢাকা। আমরা যেমন এখানে দাঁড়িয়ে একটু ছোটোখাটো ফটোশ্যুট করছি, এরকম এখানে সবাই ফটোশ্যুট করতে পারে। খুব ভালো, সুন্দর লাগছে। আজকের আবার সেই হাটে সেকেন্ড টাইম। এই হাটই তো মেন আকর্ষণ শান্তিনিকেতনের। এখানে কালকে যতক্ষণ টাইম কাটিয়েছি ওইটুকু টাইমে কী আর মন ভরে, তাই আজকে আবার চলে এসেছি, আবার হাট ঘুরে দেখছি। তো চলুন হাট দেখি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। জাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী, জাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব। মোটামুটি সোনাঝুরির হাটে অভিযান কমপ্লিট, তোজোরটা বাকি ছিল, এটা কিনে ফেলেছি। আর সময় দিতে পারবো না, সময় দেওয়া যাবে না, এবার বেরোতে হবে। চলুন। আমরা এখন আছি প্রকৃতি ভবনে। এখানকার সমস্ত জিনিসই সুব্রত বসু মহাশয়ের সংগ্রহ করা জিনিস। পুরোটা দিয়ে সাজানো হয়েছে ওনারই জিনিসপত্র, সংগ্রহ করা জিনিসপত্র দিয়ে। বিভিন্ন আকারের বিভিন্ন রকমের ন্যাচারাল জিনিসপত্র দিয়ে কিন্তু এই মিউজিয়ামটা সাজানো। আমার কুটিরের ভিতর থেকে যাওয়া যায় হচ্ছে গিয়ে কোপাই নদীর একটি স্ট্রিমে। তো আমরা এখন সেই পথেই এগোচ্ছি। আমার কুটিরের ঠিক পিছন দিকটা রয়েছে হচ্ছে গিয়ে এই জঙ্গলের মতন জায়গা দিয়ে যেতে হয় হচ্ছে গিয়ে কোপাই নদীতে। আমরা এখন সেদিকেই এগোচ্ছি। এখন এসে পৌঁছেছি তোজোর ডিমান্ডের জায়গায়, ডিয়ার পার্কে। আর কেউ আসেনি, আমি আর তোজো শুধু এসেছি। পার হেড 100 টাকা করে হচ্ছে গিয়ে ডিয়ার পার্কের টিকিট। এখানে 5 বছর অবধি কোনো টিকিট লাগে না, 5 বছরের ওপরে কিন্তু ফুল টিকিট, মানে আমার আর তোজোর দুজনের 100-200 টাকা লাগলো। তো দেখি ডিয়ার পার্কে ডিয়ার দেখা যায় কিনা। চলুন আমরাও দেখি, আপনারাও দেখাই, আর তোজো এনজয় করবে, তোজো এনজয় করুক। বেশ অনেকটা দূরে অনেকগুলো স্পটেড ডিয়ার বসে আছে, দেখা যাচ্ছে এখান থেকে বেশ অনেকটা দূরে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, বোঝা যাচ্ছে কিনা আর বুঝতে পারছি না, বাট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো, 1, 2, 3, 4, 5টা রয়েছে ওখানে। বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ওপরে এই ডিয়ার পার্ক তৈরি।
বিরাট এরিয়া নিয়ে এই ডিয়ার পার্ক, বাট পার্কটায় কিচ্ছু নেই। যদি বাচ্চারা বায়না করে, যেমন তোজো বায়না করছিল তাই জন্য আমার আসতে হলো, যদি তো বাচ্চারা বায়না করে তাহলে আসবেন, আর যদি না হয় তাহলে কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করতে পারেন। এই 100-200 টাকা যে আমরা চার্জ দিয়ে বা টিকিট কেটে ঢুকলাম, 5টা ডিয়ার একদম গেটের সামনে কিছু খাবার দিয়ে বসিয়ে রেখেছে, সেই ডিয়ার ছাড়া আর কোথাও কিছু নেই। ফেরার সময় দেখলাম এখানে আরও অনেকগুলো ডিয়ার চলে এসছে, প্রচুর ডিয়ারের ঝাঁক চলে এসছে, যেহেতু খাবার সবে দিয়েছে। দেখুন ওই খাবার দিচ্ছে। আমাদের এবারের গন্তব্য সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামের ভেতরে মোবাইল ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, কিন্তু ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য 2000 টাকা প্রতি ঘন্টা চার্জ লাগে। সৃজনী শিল্পগ্রামে তুলে ধরা হয়েছে ভারতবর্ষের পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সংস্কৃতি। রাখিব ছেড়ে দেব না, ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না, না 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 ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি সুরুল রাজবাড়িতে। সুরুল রাজবাড়ি এখন সেজে উঠছে, কারণ কি সুরুল রাজবাড়িরই বংশের কারো বিয়ে শাদী রয়েছে 2 দিন পরেই, তো তারই প্রস্তুতি পর্ব চলছে। তো তার মধ্যেই আমরা একটু ঘুরে ভিতরে দেখে নিলাম, আপনাদেরও একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো এখন আমরা রয়েছি সুরুল রাজবাড়ি। এখন বিকেল বাজে 4:30, আর এখন এসে খেতে বসেছি হোটেলে। সারাদিন ঘোরাঘুরি করে এত ব্যস্ত ছিলাম যে খাওয়াও হয়নি। 4:30টার সময় এসে খেতে বলেছি বরিশালের রান্নাঘরে। বরিশালের রান্নাঘর অলমোস্ট 7-8 কিলোমিটার দূরে বোলপুর থেকে, বাট এই খাবারের খুব নাম শুনেছি তাই এসছি। বাট যেটার জন্য আসা সেটা হচ্ছে কি মাটন কিন্তু শেষ হয়ে গেছে, পাইনি। তো আমরা থালি নিয়েছি আর মাছ নিয়েছি 2-3 রকমের। তো মাছ আসুক, চিকেনও নিয়েছি। আমরা বরিশালের রান্নাঘরে খেলাম, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আমরা মাছ চিকেন সব কিছু খাওয়ার পর আমি এই পোস্তর বড়াটা রেখে দিয়েছিলাম লাস্টে খাবো বলে। যাই হোক, সব কটা আইটেম কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো।